হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে আমার শখের অরিগানো গাছ। তো আজকে ভাবছি কয়েকটা পাতা তুলে নেই, নিয়ে পকোড়া করব ভাবছি। তো এই যে কয়েকটা পাতা তুলে নিয়েছি, আরও কয়েকটা আমার মেয়ে তুলে নিয়ে গেছে। তো আমার মেয়ে এই যে অনেকটাই পাতা তুলে এনেছিল। পাতাগুলো এত মোটা আর পুরো ভেলভেট মতো, যেহেতু বৃষ্টি হয়েছে না, একদম বালি ভর্তি, তাই পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে এবার ভাবছি আজকে একটু পকোড়া করে ফেলি। আর কালকে রাত্রে ভাবছিলাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছে আর চাল, তো এটা দিয়ে আমি ভেবেছিলাম ইডলি বানাবো। তো এই চালই একটু নিয়ে নিলাম, হঠাৎ একটু অরিগানোর পকোড়া খাওয়ার ইচ্ছা হলো। তো এক মুঠ চাল নিয়ে নিলাম, সঙ্গে একটু বেসন মিশিয়ে নেব। তো অরিগানো পাতাগুলো এই যে কুচি কুচি করে নিয়েছি, আর এখানে চালটা এই যে মানে হাফ হাফ করে বেটে নিয়েছি, একদম গুঁড়ো করিনি। তো সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর চালটা পেস্ট করার সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার একটু লবণ দেব, লবণ আর হলুদ দিয়ে মেখে বড়াটা বানাবো। তো একদম টাইট করে মেখে নিচ্ছি, তারপর অরিগানো পাতাগুলো দিয়ে দিয়ে ভালোভাবে মেখে নেব। জল একদমই দেবেন না, কেন জল দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, যেহেতু পাতাতেই জল থাকবে আর চালের গুঁড়োতেও জল আছে। তো জল ছাড়াই একদম বেসন দিয়ে ভালোভাবে টাইট করে মেখে নিয়ে আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার বড়ার আকারে কড়াই তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলে গরম গরম অরিগানোর বড়া রেডি বা পকোড়া রেডি। তো আপনাদের যাদের অরিগানো গাছ আছে এইভাবে বড়া করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। বিশেষ করে নিরামিষের দিন তো ভালোই লাগবে, কেন এতে তো রসুন পেঁয়াজ কিছুই দিতে লাগে না, অরিগানোর সেন্টেই খাওয়াটা হয়ে যাবে। তো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে গেল আমাদের অরিগানোর বড়া। এটা আপনি সস দিয়েও খেতে পারেন, এমনি শুকনো মুখেই ভালো লাগবে। আর চালের গুঁড়োটা দেওয়া যেহেতু একদম মুচমুচ করবে। একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে সেন্টটা যা দারুণ বেরাচ্ছে না, এই জন্যেই হয়তো পিৎজাতে এত সুন্দর সেন্ট লাগে। সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরাচ্ছে। তো রেডি অরিগানোর পকোড়া, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর আমার রান্নাটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে একটু ফলো করবেন। নমস্কার।